ওমানের মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক শান্তি চুক্তি যখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়, ঠিক তখনই লেবাননের রাজধানী বৈরুতে এক আকস্মিক ও বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। তেল আবিবের এই চরম উস্কানিমূলক সামরিক পদক্ষেপের তীব্র ও নজিরবিহীন নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার সর্বশেষ আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেওয়া এক জরুরি বিবৃতিতে ট্রাম্প এই হামলার তীব্র সমালোচনা করে নেতানিয়াহু প্রশাসনকে এক কড়া বার্তা দিয়েছেন। কিন্তু ওমান চুক্তির এই সংবেদনশীল মুহূর্তে দাঁড়িয়ে বৈরুতে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ঠিক কী বললেন ট্রাম্প? এর নেপথ্যে রয়েছে তার বিশ্ববাজার শান্ত করার এক গভীর রাজনৈতিক চেষ্টা। ট্রাম্প অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, বৈরুতে বেসামরিক এলাকায় ইসরায়েলের এই বোমাবর্ষণ পুরোপুরি অগ্রহণযোগ্য এবং এটি মধ্যপ্রাচ্যের চলমান শান্তি প্রক্রিয়াকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে। মার্কিন প্রেসিডেন্টের মতে, ওয়াশিংটন যখন তেহরানের সাথে একটি টেকসই যুদ্ধবিরতি ও পরমাণু সমঝোতার দ্বারপ্রান্তে, তখন তেল আবিবের এই যুদ্ধংদেহী একতরফা আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েল যদি অবিলম্বে লেবাননে এই আগ্রাসন বন্ধ না করে, তবে মার্কিন প্রশাসন তাদের সামরিক ও কূটনৈতিক কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। এই কড়া হুঁশিয়ারি মূলত নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার একগুঁয়েমিকে এক বড় ধাক্কা দিল। তবে এই নিন্দার পাশাপাশি এক আশাব্যঞ্জক তথ্য বিশ্ববাসীকে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জোর দিয়ে দাবি করেছেন যে ইসরায়েলের এই ধ্বংসাত্মক উস্কানি সত্ত্বেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ঐতিহাসিক ওমান চুক্তি এখনও হাতের নাগালে রয়েছে। ট্রাম্পের বিশ্বাস, ইরানের অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ এবং মার্কিন নীতি নির্ধারকেরা এই চুক্তি সই করতে বদ্ধপরিকর, যা খুব দ্রুতই বিশ্ববাজারে জ্বালানি তেলের রেকর্ড মূল্যস্ফীতি কমিয়ে আনবে। ইসরায়েলের এই হামলাকে তিনি শান্তি প্রক্রিয়া বানচালের একটি ব্যর্থ চেষ্টা হিসেবেই মূলত অভিহিত করেছেন। বৈরুত হামলা নিয়ে ট্রাম্পের এই আক্রমণাত্মক অবস্থান প্রমাণ করে যে নিজের দেশের অর্থনীতি বাঁচাতে তিনি এবার ইসরায়েলের অন্ধ দালালি করতে মোটেও রাজি নন। নেতানিয়াহু যুদ্ধংদেহী এজেন্ডাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন যে কোনো মূল্যে ইরানের সাথে ওমান চুক্তি কার্যকর করতে মরিয়া। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের এই কঠোর অবস্থান ইসরায়েলের বোমা বর্ষণ থামাতে পারবে, নাকি ট্রাম্পের শান্তি চুক্তির স্বপ্ন বৈরুতের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়বে, সেটিই এখন দেখার বিষয়।